ঈদে স্পেশাল কিছু হয়ে যাক। সবাই তো অনেক ধরনের সেমাই রান্না করে, একবার সেমাই দিয়ে এই শাহী ক্ষীরকাটুরি তৈরি করে দেখুন। যেমন দেখতে, খেতেও অতুলনীয়। একবার যদি এটা খাওয়ান পরিবারকে, এইটা ছাড়া আর অন্য কিছু মুখে তুলবে না, কথা দিলাম। এতটা মজা, এতটা সুন্দর, এতটা দেখতেও লোভনীয়। আপনারা এই ঈদে স্পেশালি এই শাহী ক্ষীরকাটুরিটা তৈরি করে দেখুন। আপনার পরিবার পছন্দ তো করবেই, বারবার রিকোয়েস্ট করবে এইটা তৈরি করার জন্য। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের ঈদ স্পেশাল একটা রেসিপি করে দেখাবো সেমাই দিয়ে। তো প্রথমে এই কাটুরিটা তৈরি করার জন্য এখানে চিনি দিয়ে দিয়েছি। একটা পাত্রে কিছু পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, এটা আমার আন্দাজ অনুযায়ী নিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পানি দিয়ে এটাকে গলিয়ে নেব, মানে যতটুক চিনি ততটুক পানি দিয়েছি। এটাকে ভালো করে একটা শিরা তৈরি করে নেব। সামান্য লবণ দিয়েছি, কারণ চিনির মধ্যে লবণ না দিলে চিনির পারফেক্ট মিষ্টিটা হয় না। আমি লবণ দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চিনিটা যতক্ষণ না পর্যন্ত একটা আঠালো বা একতারের মতো হয়ে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করব। বেশি তার করব না, জাস্ট যাতে তার ভাব আসে ওরকম করেই আমি কিন্তু এই সেমাইগুলো এখানে দিয়ে দিলাম। তো সেমাই আমি এখানে এক বাটি নিয়েছি, আমি মাঝারি মানে ছোট সাইজের এক বাটি সেমাই নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। তো সেমাইটাকে দিয়ে ভালো করে চিনির সাথে মিশিয়ে উল্টে পাল্টে এটাকে ভাজা করে নেবেন। আর এটা যদি বেশি দেখবেন যে শক্ত হয়ে যাচ্ছে বা চিনি বসে যাচ্ছে, তখন কিন্তু সামান্য পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিতে পারেন, কারণ সেমাইটাও একটু সেদ্ধ হতে হবে। আপনারা চাইলে আরও একটু পানি ব্যবহার করতে পারেন। তো আমার আরও একটু প্রয়োজন হয়েছিল, অফ ক্যামেরায় আরও 1 টেবিল চামচের মতো আমি দিয়ে এটাকে ভালো করে জাল করে নিয়েছি। তো আমার এটা কিন্তু একটা আঠালো ঢোয়ের মতো হয়ে গেছে। তখন আমি এটাকে নামিয়ে একটা পেলার তলায় আমি কিন্তু তেল ভরিয়ে এভাবে সামান্য করে দিয়ে চামচের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি। তো এভাবে করে এই যে চেপে চেপে একটু অফ ক্যামেরা হাতেও করে নিয়েছি, এভাবে করে চেপে চেপে কিন্তু আমি এই কাটুরিগুলি তৈরি করে নেব। তো এভাবে বানিয়ে একটা পেলায় হবে না, আপনারা 2-3টা পেলা নেবেন, কারণ এটা সাথে সাথে নামানো যাবে না, একটু লেট করে নামালে এই যেরকম শক্ত টাইপের হয়ে যাবে। এই কাটুরিগুলো কিন্তু অনেক বেশি শক্ত বা অনেক বেশি নরম হবে না, এটা মিডিয়াম হবে। এমনিতে শক্ত দেখা যাবে, বাট এটা মুখে দিলে কিন্তু নরমই থাকবে। তো ওরকম করে এটাকে তৈরি করে নিতে হবে। আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি একই পাত্রে আমি কিন্তু এখানে দুধ দিয়ে দিয়েছি। এখানে 1 কাপ দুধ দিয়েছি, মানে 1 পেয়ালা দুধ। আমার যতটুকু প্রয়োজন হয়েছে আমি দিয়ে নিয়েছি, আপনাদেরও যতটুকু প্রয়োজন আপনারা নিয়ে নিতে পারেন। আমার শুধু ক্ষীরটা তৈরি করার জন্য যতটুকু প্রয়োজন আমি তাই নিয়েছি। সামান্য একটু লবণ, আমি আবারও বলি সব জিনিসে একটু লবণটা পছন্দ করি, তাই লবণ দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি এই তো গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধ দেব প্রায় 3 টেবিল চামচের মতো। আপনারা চেষ্টা করবেন গুঁড়ো দুধটা পরিমাণের আরও বেশি দেওয়ার জন্য। এই পাউডার মিল্কটা যত বেশি দিবেন তত ক্ষীরটা খেতে মজা হবে। আর এটা তো অবশ্যই দিতে হবে পাউডার মিল্ক। তো এক পর্যায়ে এটা আমার জাল হয়ে যাওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণের সেমাই দিয়ে দিলাম। সেমাইটা দেওয়ার কারণে এটা একটু দেখতে সুন্দর লাগবে, খেতেও আরও অনেক বেশি সুন্দর লাগবে। আর তার সাথে এটা হালকা একটু ঘনত্ব হয়ে আসবে। তো এটা আর একটু ঘন করার জন্য, যেহেতু আমি ক্ষীরটা কমাবো না, এতটুকু রাখবো, এখানে আমি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি না, 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, যাতে করে তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায় আর এটা শুকিয়ে না যায়। তো এখানে কিন্তু সেমাই দিয়েই এটা ঘন হয়ে যেত, কিন্তু আর একটু ক্ষীরটা কমে আসতো। তো আমি যাতে ক্ষীরটা বরাবর থাকে, মানে অতটুকুই থাকে, সেই কারণে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করে এটাকে ঘন করে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমার এই ক্ষীরটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এখন এই কাটুরিগুলোর মধ্যে গরম গরম থাকা অবস্থায় এটা দিয়ে দেব, আর না হলে এটা কিন্তু বসে যাবে, মানে অনেকটা টেনে যাবে। তো এটা সাথে সাথেই দিয়ে দেবেন, এটা বানিয়ে কিন্তু দেরি করা যাবে না, তাহলে সুন্দর করে এটা সেট হবে না।
তো আমি এই যে দিতে দিতেই অনেকটা ঠান্ডা হয়ে এসেছিল, তো সমস্যা নেই, আমি যেরকমটা চেয়েছি সেরকমটাই একদম পারফেক্ট হয়েছে। তো এতটাই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন যে মানে কতটা রাজকীয় একটা লুক এসেছে। তো রাজকীয় স্বাদের রেসিপি করতে গেলে রাজকীয় ভাবে একটু করতে হবে। তো আসলে আপনারা এই ঈদে এটা কিন্তু স্পেশালি ডেজার্ট আইটেম বা সেমাই আইটেম হিসেবে রাখতে পারেন। যার মুখে একবার এই ক্ষীর কাটুরিটা পড়বে বা এর স্বাদ গ্রহণ করবে, সে কখনোই এর স্বাদ ভুলতে পারবে না এবং বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটাই করে খাওয়ানোর জন্য, এবং আপনাকে জিজ্ঞেসও করবে কিভাবে তৈরি করেছেন, রেসিপি জানতেও পাগল হয়ে যাবে। ঈদের আর কিছুদিন মাত্র বাকি আছে, তো এখনই এই রেসিপিটা দেখে শিখে রাখুন। ঈদে এই রেসিপিটা করলে আপনার ফ্যামিলি এতটা খুশি হবে, আর যদি কোনো অতিথি আসে, মেহমান আসে, তাদের সামনে দিলে এটা দেখেই পাগল হয়ে যাবে, এতটা সুন্দর মনোমুগ্ধকর দেখতে। বন্ধুরা, এই দেখো আমার তৈরি হয়ে গেল শাহী ক্ষীর কাটুরি। এই রাজকীয় স্বাদের শাহী ক্ষীর কাটুরি আপনারা একবার হলো বাসায় তৈরি করে দেখুন, দেখবেন আপনাদের বারবার এটাই বানাতে রিকোয়েস্ট করবে। তো আজকের এই ক্ষীর কাটুরি রেসিপিটা কিন্তু বানাতে খুব বেশি কোনো কিছুর প্রয়োজন হয়নি, দেখতেই পেয়েছেন শুধু সেমাই আর দুধ দিয়ে তৈরি হয়ে গেল। আর এটা ডেকোরেশন হিসেবে আমি কিছুটা কাঠবাদাম আর চেরি দিয়ে দিয়েছি, এতে করে দেখতে খুবই সুন্দর এবং অতুলনীয় লাগবে। সেমাই দিয়ে সবাই কত কিছুই না তৈরি করে, এইভাবে একবার ক্ষীর কাটুরিও তৈরি করে দেখুন, আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইভাবে করে ডেকোরেশন করলে আরও একটু বেশি সুন্দর লাগছে। তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি বিন্দুমাত্র এই ভিডিওটা দেখে মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কষ্ট করে। আপনাদের একটা শেয়ারের মাধ্যমেই কিন্তু আমার চ্যানেলটা আরও সামনে এগিয়ে যেতে পারবে। আপনাদের ভালোবাসা না পেলে সামনে এগিয়ে যাওয়া একদমই অসম্ভব। তো বন্ধুরা, প্লিজ আমার পাশে থাকবেন, একে অপরের হাত ধরে পথ চললে পথটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো এই তো দেখুন রাজকীয় স্বাদের ক্ষীর কাটুরি কতই না সুন্দর লাগছে। এটা কিন্তু নিচের অংশটা হালকা শক্ত, হালকা নরম, আর উপরেরটা বেশ ক্রিমি। আর উপরেরটা কিন্তু আমি চিনি ব্যবহার করিনি, মানে ক্ষীরে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করিনি, দুধের যে একটা ন্যাচারাল মিষ্টি থাকে সেরকমই হবে। আর যেহেতু সেমাইয়ের মধ্যে প্রচুর পরিমাণের চিনি দেওয়া হয়েছে, তো এই উপরের ক্ষীরের মধ্যে কিন্তু কোনো ধরনের চিনির প্রয়োজন হবে না। এতে করে মিষ্টি এবং মিষ্টি ছাড়া দুইটার ব্যালেন্স ঠিক থাকবে, খুবই ভালো লাগবে, খেতেও খুব মজা হবে। আর আপনারা চাইলে এটা ঈদের আগে তৈরি করে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন, অনায়াসে 2 থেকে 3 দিন ভালো থাকবে, এভাবে করে রেখে আপনারা খেতে পারেন। আমি তো আমার পরিবারের জন্য ঈদের আগের দিনই তৈরি করে রাখবো, যাতে করে ঈদের নামাজ পড়লে সেমাই মুখ করে নামাজ পড়তে যেতে পারে।